উমর রাদিয়াল্লাহু আনহু এর জমানায় একজন যুবক ছিল, সে সারা রাত্র নফল নামাজ পড়তো আর সারাদিন রোজা রাখতো এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর মজলিসে আসা যাওয়া করতো। কার মজলিসে বলেন? কার মজলিসে? উমর রাদিয়াল্লাহু আনহুর মজলিসে কি করতো? আসা যাওয়া করতো। যুবক ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনবে, যুবকটা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মজলিসে আসা যাওয়া করতো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মজলিস কি দ্বীনি মজলিস নাকি দুনিয়াবি মজলিস, বাজার না কোরআন হাদিসের মজলিস? এই যে এমন একটা মজলিস। ওই যুবকটা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মজলিসে আসা যাওয়া করত। মসজিদ থেকে বাড়িতে যাওয়ার পথে ওই যুবককে সুন্দরী একটা মেয়ে প্রেমে ফাঁসাবার জন্য, তার প্রতি আকর্ষণ সৃষ্টি করার জন্য, ওই যুবকের সাথে প্রেম করার জন্য ইচ্ছা পোষণ করলো। কে? সুন্দরী একটা মেয়ে। যখন সুন্দরী একটা মেয়ে তাকে প্রেম করার জন্য, তাকে প্রেমে আকৃষ্ট করার জন্য ইনভাইট করলো, তখন ওই যুবকটা আল্লাহর ভয়ে প্রথমে বিরত থাকলো। এক পর্যায়ে এই যুবকটা এই সুন্দরী রমণীর প্রেমে পড়ে গেল। মনোযোগ দিয়ে শুনবেন। তারপর যুবক যখন ওই সুন্দরী মেয়ের প্রেমে পড়ে গেল, একদিন রাত্রেবেলা গভীর রজনীতে ওই সুন্দরী মেয়ে, এই সুন্দরী রমণী রাত্রেবেলা তাকে একান্ত মিলিত হওয়ার জন্য, তাতে একসাথে থাকার জন্য ইনভাইট করলো, দাওয়াত দিল। এই যুবকটা তার প্রেমে পড়ে রাত্রিবেলা গেল নির্জনে। যাওয়ার পর একটা সুন্দরী, এই সুন্দরী মেয়েটা যখন একটা ঘরের মধ্যে ঢুকলো, ঢুকার পর বলল, যুবক তুমিও ঘরের ভিতর আসো। যুবক খেয়াল করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন যুবক ভাইরা আমার। তারপর যুবক যখন একটা পা ঘরের ভিতর রাখলো আর একটা পা যখন ঘরের বাহিরে রাখলো, তৎক্ষণাৎ সূরাতুল আরাফের 208 নম্বর আয়াতটা মনে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাঝে বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এই আয়াতের অর্থ হলো, আয়াতটা পড়ার পর আয়াতের অর্থ হলো, নিশ্চয়ই যারা মুত্তাকি পরহেজগার আল্লাহকে ভয় করে, যখন শয়তান তাদেরকে কোনো খারাপ কাজের মাঝে নিয়োজিত করে ফেলে, শয়তান যখন তাদেরকে কুমন্ত্রণ দিয়ে, শয়তান যখন খারাপ কাজে নিমন্ত্রণ করে, তখন তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ হয়ে যায়, আল্লাহর কথা যখন তাদের স্মরণ হয়ে যায়, তৎক্ষণাৎ তারা ওই খারাপ কাজ থেকে বিরত থাকে এবং তাদের অন্তর চক্ষু খুলে যায়। এই আয়াতটা যখন পড়লেন, যুবকটা সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেল। সাহাবায়ে কেরাম যেমন ভাবে বেহুশ হয়ে যায়, রাসূলের বয়ান শুনলে ওই যুবকটাও এই আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হয়ে যাওয়ার পর অনেকক্ষণ হয়ে গেল, দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছেন। ওই দিক দিয়ে সুন্দরী রমণী যে আছে, ওই সুন্দরী মেয়েটা মনে পড়লো যুবকটা হয়তো মারা গেছে। এখন যদি সকাল পর্যন্ত এই দরজার সামনে এখানে পড়ে থাকে, তাহলে তো সকালবেলা গোপন রহস্য ফাঁস হয়ে যাবে যে এখানে কি জন্য আসছিল। এজন্য এই সুন্দরী রমণী, এই সুন্দরী মেয়েটা তার দাদিকে সাথে নিয়া এই যুবককে কাঁধে করে যুবকের বাড়ির সামনে দরজায় রেখে আসলো। অনেকক্ষণ হয়ে গেল, এখনো হুঁশ ফিরে না যুবকের, এখনো হুঁশ ফিরে না। অনেকক্ষণ হয়ে গেল, তখন তার বাবা তার জন্য অপেক্ষা করেছে হুঁশ ফেরার জন্য। তারপর হুঁশ ফিরলো, হুঁশ ফেরার পর জিজ্ঞাসা করলো, বাবা তোমার কি হয়েছে, তুমি যে অজ্ঞান হয়ে গেলা? যুবক সমস্ত ঘটনা খুলে বলল, বাবা আমি এই কাজ করেছি, যার ফলে আমার এই ঘটনা ঘটেছে। তখন তার বাবা ওই যুবককে বলল, ও বাবা তুমি বলো, তুমি কুরআনের কোন আয়াতটা পড়েছিলে, আমাকে একটা শোনাও, আমাকে সে আয়াতটা একটু শোনাও, আমি শুনতে চাই। যুবক যখন এই আয়াতটা পড়লো, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম
يبصرون এই আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে যুবক একটা চিৎকার দেয়, এক চিৎকার দিয়ে হাত ফেল করে সঙ্গে সঙ্গে মারা যায়। যুবক যখন মারা যায়, মনোযোগ দিয়ে শুনেন যুবক ভাইরা আমার, যুবক এই আয়াতটা পড়ার পর একটা চিৎকার দিয়া হাত ফিল করে সঙ্গে সঙ্গে মারা যায়। মারা যাওয়ার পর রাত্রিবেলায় যুবকটাকে গোসল দিয়ে কাফন দাফন করিয়ে কবরস্থানে দাফন করে দেয়া হয়। মনে আছে নাকি ওই দিক দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু এর দরবারে মজলিসে যে আসা যাওয়া করতে মনে আছে নাকি? বলছিলাম না? ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন একদিন হয়ে গেল, ওর তো কোনো খোঁজ খবর নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু এই যুবকের তালাশে তার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর তার বাবার কাছে জিজ্ঞেস করলেন। তার বাবা বললেন, এই মাত্র আমার সন্তান এই মাত্র ইন্তেকাল করলো, আমি দাফন করে চলে আসছি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তার বাবাকে সান্ত্বনা দিলেন এবং কয়েকজন লোক নিয়ে ওই যুবকের কবরের পাশে গেলেন। ওই যুবকের কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। মনোযোগ দিয়ে শুনেন যুবক ভাইরা, ওই যুবকের কবরের সামনে গেলেন। যাওয়ার পর ওই যুবকের কবরকে উদ্দেশ্য কইরা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আয়াতের অর্থ হলো সূরাতুর রহমানের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়ানোকে ভয় করে তার জন্য কয়টা জান্নাত? 2টা জান্নাত। যখন ওমর রাদিয়াল্লাহু আনহু এই আয়াতটা পড়লেন, আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে ওই যুবকটা কবর থেকে উত্তর দিলেন, হযরত আপনি আমার যে আয়াতটা মাত্র বললেন, শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার 2টা জান্নাতের মালিক বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কি কারণে 2টা জান্নাতের মালিক বানাইছেন? 1 নাম্বার দিনের মজলিসে আসা যাওয়ার কারণে আল্লাহর ভয় অন্তরে ঢুকেছে। কার ভয়? আল্লাহর ভয় ঢুকলো। আরেকটা কথা মনোযোগ দিয়ে শুনেন প্রিয় ভাইরা আমার, যখন শয়তানের প্রতারণা করে, যখন শয়তান কুমন্ত্রণা দিয়ে তোমাকে খারাপ কাজের মাঝে দাবিত করে ফেলে, যুবক ভাইরা যারা আছো মনোযোগ দিয়ে শুনো, তোমাকে আমাকে, ও ভাইরা আমার, ও মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন, মনোযোগ দিয়ে শুনেন, যখন আমাকে আপনাকে শয়তান কুমন্ত্রণা দিয়ে কোনো খারাপ কাজে নিয়োজিত করে ফেলে, তখন যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ওই খারাপ কাজ থেকে বিরত থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 2টা জান্নাতের মালিক বানাবেন। সুবহানাল্লাহ।